জিনিসটা ছোট হোক বা একেবারেই সস্তার হোক, কাউকে কোনো কিছু যদি উপহার দেওয়া হয় সে খুশি হয়, তাহলে কিন্তু আত্মতৃপ্তি পাওয়া যায়, তাই না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ তাআলার বিশেষ নেয়ামত নিয়ে অসুস্থতা। আমি কিন্তু আগে এত অসুস্থ হইনি। আমার গত বছর ডেঙ্গু হয়েছিল এবং আমি হসপিটাল ভর্তি ছিলাম। তারপর থেকে আমার শরীর মানে অসুস্থই থাকে, ঠান্ডা লাগেই থাকে। আর ঠান্ডা রোগটা এত ভয়ানক, যার হয়েছে সে বুঝবে। আমার তো প্রচুর কষ্ট হয় ঠান্ডা হলে, তারপর আলহামদুলিল্লাহ, কারণ এটাও তো আল্লাহ তাআলার নেয়ামত, তাই না? বলেন তো এত আয়োজন কিসের জন্য? আমি এখন কি বানাবো? এখানে ছোট ছোট টুকরা কাপড় নিয়েছি, অনেক কিছুই। এখন আমি অনেক কিউট একটা জিনিস বানাবো। আপনারা এটা দেখতে চাইলে একেবারে ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন। ভিডিওটা একদমই টেনে টুনে দেখবেন না, কারণ এত সুন্দর একটা জিনিস চাইলে আপনি কিন্তু ঘরে আপনার বাচ্চার জন্য রেডি করতে পারেন। একেবারেই খরচ লাগবে না, ঘরে যা আছে তা দিয়েই তৈরি করতে পারবেন। আমি জানি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কি বানাবো, কারণ থাম্বনেলে তো দেওয়া আছে, তাই না? তারপরও আর কি, আমি কেন বলবো, আপনারা দেখেন। আর আমি ভিডিওর শুরুতে যে একটা কথা বলেছি, আম, যদি কাউকে কিছু উপহার দেওয়া হয়, সে যদি খুশি হয়, তাহলে কিন্তু একটা আত্মতৃপ্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, তাই না? মনে হয় যে না, এই জিনিসটা আসলে আমার সার্থক হয়েছে। আমি গত ভিডিওতে আপনাদের সাথে একটা কিউট জামা শেয়ার করেছি না? ওইটা কিন্তু আমার বোনের মেয়ের জন্য তৈরি করেছিলাম, ছোট্ট পাখিটার জন্য তৈরি করেছিলাম। আমার বোন ওই কাপড়টা দেখে আমাকে বলতেছে যে ওর জন্য একটা জামা বানাই দিস, এত জামা বানাস, ওর জন্য একটা বানাইস। তো ভাবলাম আপনারা ভাববেন না কিন্তু আমি আমার ভাগ্নিদেরকে জামা বানাই দিই না, আমি এত ব্যস্ত থাকি, এর মাঝেও কিন্তু আমি ওদেরকে অনেক জামা বানাই দিই। তো ভাবলাম এই বুড়িটাকে তো তেমন একটা জামা বানায় দেওয়া হয় নাই, তারপর ওই যে সুন্দর কিউট জামাটা বানাইলাম। এখন জামাটা বানানোর পর মন চাইতেছে বলে দিব, আপনাদের কাছে কিছু না বললে তো আমার একদমই ভালো লাগে না। ভাবলাম এই ড্রেসটার সাথে সুন্দর একটা রাউন্ড ব্যান্ড করে দিই, কেমন হবে? তারপর এই তো যে বলা সেই কাজ, এত কাজের চাপ। আমার আবার কেমন জানি, যত কাজের চাপই থাকুক না কেন, মাথায় যখন যেটা আসবে ওইটা করতেই হবে, তা না হলে কেমন যেন একটা লাগে। তো এই যে দেখেন, আমি কিন্তু একেবারে এই ছোট্ট টুকরা কাপড় দিয়ে এই ব্যান্ডটা তৈরি করব। এই কাপড়গুলো কিন্তু অনেক সময় আমরা ফেলে দিই, যারা জামা বানায় বা টেইলার আছেন তারা কিন্তু জানেন, এমন ছোট ছোট কাপড় কিন্তু আমরা ফালাই দিই। অথচ দেখেন সেই ছোট্ট কাপড় দিয়ে এখন কত সুন্দর একটা রাউন্ড ব্যান্ড করে নেব আমি। এমন অনেকেই আছেন, সামর্থ্য না থাকলেও তারে যদি কিছু গিফট করা হয় সে কিন্তু তেমন ভালোভাবে নেয় না। আবার এমন অনেকেই আছেন যার অনেক আছে, সামর্থ্য আছে কিনে দেওয়ার মতো, তাকেও যদি ছোট্ট একটা গিফট দেওয়া হয় সে অনেক বেশি খুশি হয়। এটা কেন বললাম জানেন? আমার বোনের জন্য বললাম। আলহামদুলিল্লাহ আমার বোন যথেষ্ট পরিমাণ ভালো এবং অনেক ভালো আছে, অনেক ভালো আছে। তারপর ওরা যদি আমি ছোট্ট একটা কিছু গিফট করি বা ওর মেয়েদেরকে দেই, ও এত বেশি খুশি হয়। আমার মেয়ে মানে রাফামণির একটা জামা আমি ধরেন বানাইছি, আজকে ও পরে নাই বা 2-3 দিন পরছে। যদি বলি যে জামাটা কি পরাবি, মানে ছোট, আমার রাফার থেকে ছোট আর কি, ওরা পরাবি, বলে কেন পরাবো না, পরাবো, মানে খুশি হয়ে যায়। অথচ আলহামদুলিল্লাহ ওর কিন্তু অনেক অনেক আছে, তারপর ও কতটা খুশি হয়। তো এই জামাটা কমপ্লিট করার পর ভাবলাম যে একটা রাউন্ড বেন্ড করি, এতে করে আমার বোন অনেক বেশি খুশি হবে। তো এই যে দেখেন আমি রাউন্ড বেন্ডটা করছি, এখন কেমন জানি একটা খালি খালি মানে ফাঁকা ফাঁকা লাগতেছে, তাই না? তো ভাবলাম যে আমার ঘেরে যেহেতু ছোট ছিটা ফোটা দিয়ে ডিজাইন করা আছে, তাহলে ব্যানের এই উপর সাইডে ছিটা ফোটা করে দেই, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। আমার কিন্তু ঠান্ডার কারণে একেবারেই গলা বসে গেছে, তাই ভয়েসটা একেবারেই কেমন যেন হইতাছে। প্লিজ আপনারা কিন্তু হাসাহাসি করবেন না। আমি আপনাদের কাছে সবসময় যেমন আছি তেমনই আসতে চাই, কারণ আপনারা তো আমার আপনজন, তাই না? আপনাদের কাছে এত সংকোচের কি আছে? তো এই যে দেখেন আমার কিন্তু ব্যান একেবারেই কমপ্লিট হয়ে যাইতেছে। আপনারা কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভালো হলে ভালো কমেন্ট, এবং যদি এমন মনে হয় যে আর একটু কাজ করলে বা আরও অন্যভাবে করলে ভালো হইতো, আরও বেশি সুন্দর হইতো, তাহলে সেটাও আমাকে জানিয়ে দিবেন। আজকে কিন্তু ভিডিওর শুরুতে বলিনি, একেবারেই শেষে বললাম।
যদি ভিডিওটি দেখতে দেখতে আপনারা ভুলে যান একটি লাইক দিতে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলতে বলতে আর এই তো সুন্দর ব্যান্ডটা তৈরি করতে গিয়ে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষে চলে এসেছি। এখন তো আমাকে বিদায় নিতে হবে, তবে আবার নতুন একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ চলে আসবো আপনাদের সাথে কথা বলার জন্য। সে পর্যন্ত আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের অনেক বেশি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।